বাবার বাড়িতে গেলে সময়গুলো এত তাড়াতাড়ি কেন চলে যায় বলেন তো? তো যারা কিনা অনেক দিন পর পর বাবার বাড়ি যায় তারাই বুঝবে আমার মনের কষ্টটা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছেন সবাই? তো কিছুদিন পর হচ্ছে গিয়ে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেহেতু আমি একটু অসুস্থ, এটার জন্য ভিডিও দিতে পারতেছি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো এখানে হচ্ছে আম্মা সকাল সকাল আমাকে চালের রুটি বানায় দিছে। তো আটার রুটি তো আমরা সবসময় খাই, তো চালের গুঁড়ির রুটিটা না আমার অনেক পছন্দ। আবার বাবার বাড়িতে গেলেই দেখা যায় আমার এই রুটিটা খাওয়া হয় বছরে একবার কি দুইবার, যেহেতু সব সময় করা হয় না আর আমি সব সময় যেতেও পারি না। তো এখানে হচ্ছে গিয়ে আমি মহিষের মাংস আর মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম। তারপর হচ্ছে গিয়ে আম্মা গরুর মাংস গরম করে দিল। তো সব কিছু মিলেই খাচ্ছিলাম, যেহেতু মায়ের মনে হয় যে মেয়ে এটা খাবে ওটা খাবে, সব কিছুই দিছে। তো আমি আর না করি নাই, যে না খেলে আবার মন খারাপ করবে। তো যতটুকু পারছি সব কিছুই অল্প অল্প খাইলাম। আর ভাইটাকে একটু আদর করতেছিলাম, যেহেতু চলে আসবো, আমার ভাইটার অনেক মন খারাপ। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের গাছে অনেকগুলো আম আসছে মাশাল্লাহ। তো কিছুদিন আগে বৃষ্টি এবং শিলা পড়ার কারণে অনেকগুলো আম ঝরে গেছে, তারপরও অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ। তো কিছু আম ভাবতেছি ঢাকায় নিয়ে যাব। তো এটার জন্য জুবাইদকে উঠাইছি গাছে আম পাড়ার জন্য, আমার ভাই আবার গাছে উঠতে পারে না। তো জুবাইদ হচ্ছে গিয়ে একটা পলি আর একটা লাঠি নিয়ে উঠছে, যেগুলো হাত দিয়ে পারতে পারবে, আর না হয় লাঠি দিয়ে পারবে। তারপর হচ্ছে কিছু আম পাড়ার পর লাঠি ভেঙে গেছে, তারপর যে কয়টা হাত দিয়ে পারছে ওই কয়টাই পারছে আর কি। আর এই দেখেন কতগুলো আম পারছে, এটা আবার দেখাইতেছিল। আমি বলছি যে আর পাইরো না, এতগুলো পারলে আবার নিতে পারবো না, যেহেতু ছোট ছোট আরও বড় হোক। তো যাই হোক, আবার কবে যাব কবে খাবো যা জানি না। তো বছরের প্রথম আম শ্বশুরবাড়িতে নিয়ে যাব, গাছের পাকা আম না, কাঁচা আম আর কি, অনেক ছোট ছোট আমগুলো। আর আমার ভাইকে বলতেছিলাম তুমি তো আম পাড়তে পারো না, মাশাল্লাহ এত বড় হয়ে গেছো, এখন আপাকে অন্য কেউ আম পেড়ে দেয়। তো আবার একটু লজ্জা পাইতেছিল। তারপর এক্সারসাইজের মতো করতেছিল, আমি বলতেছি সকাল সকাল আবার এক্সারসাইজ করতেছে কিনা, তারপর হাসতেছে। তো এখানে আবার লেবু গাছ দেখাইতেছিল আমাকে। তো এইভাবে আর কি সময় কাটতেছে। আমার ভাইয়ের মনটা অনেক খারাপ, সে আমার সাথে কথা বলতেছে না, যেহেতু আমি চলে যাব এটার জন্য। তো অনেক ডাকাডাকি করার পরও যেহেতু চাইতেছে না, আর কি করার। তো এখানে হচ্ছে গিয়ে সূর্যটা এত সুন্দর লাগতেছিল, আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু সূর্যটা ঠিকভাবে দেখাইতে পারতেছিলাম না। আর এদিকে আমার ভাই বলতেছে কি যে আপনারটাতে এত সুন্দরভাবে দেখা যায় না, সজীব ভাইয়েরটাতে বোঝা যায়। তো ওর ভাইয়ের ফোন ভালো, এটার জন্যই আমাকে এরকম বলতেছিল, আবার হাসতেছিল। আমি বলছি তুমি না রাগ করছো, তা আবার এরকম বলতেছো কেন আপাকে? তো এইভাবেই ভাই বোনের খুনসুটি চলতে থাকে, ছোট হলে কি হবে। আর এই দেখেন আমগুলো ভাবছিলাম অনেকটাই ছোট, কিন্তু দেখি না, পাড়ার পর এতটাও ছোট না আলহামদুলিল্লাহ। আমগুলো মাশাল্লাহ অনেকটাই বড় ছিল। তো এই আমগুলো ঢাকায় নিয়ে গিয়ে ভর্তা বানিয়ে খাবো। তো ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আর কে কে প্রথম বছরের কাঁচা আম নিজের গাছের খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো আমি ঢাকা নিয়ে যাব।